এখন তো জগতে অহংকার ভুরি ভুরি, যে টোটো চালায় তারও অহংকার, আর যে মার্সিডিসে চলে তারও অহংকার। অহংকার কার নেই? কিন্তু বৈষ্ণব হতে গেলে, ভক্ত হতে গেলে অহংকার যদি থাকে, তাহলে কিন্তু অহংকারের পরিণামে তুমি ভক্ত হতে পারবে না। হ্যাঁ, আত্মবিশ্বাস থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা মোটেও ভালো নয়। আত্মসম্মান তো থাকবে, আমার আত্মসম্মান নেই, আত্মসম্মান সবার থাকবে, কিন্তু আত্মসম্মানটা যেন আত্ম অহংকারে বদলে না যায়। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ, হরিণ দেখেছো নাকি? না দেখে থাকলে একটু পয়সা খরচা করে চিড়িয়াখানায় দেখে এসো। হরিণ দেখেছো তো? হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা বলো তো? হরিণের সব থেকে সুন্দর কোনটা? হরিণের চোখ। হরিণের শিংটা সৌন্দর্যের কারণ। হরিণের চোখ কোনোদিন বিক্রি হয় না, শিংটা বিক্রি হয়। হ্যাঁ, শিংটা তার এত সুন্দর দেখতে যে মুখের আকৃতিটাও তার বদলে যায় শিং যদি হয়। কি সুন্দর আঁকা বাঁকা শিং, কিন্তু যেই শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু তার মরণেরও কারণ, তাই না? কেননা বাঘ যখন তাড়া করে তখন হরিণ দৌড়য়। বাঘের থেকে কিন্তু হরিণ সব থেকে বেশি জোরে দৌড়তে পারে। হরিণ কিন্তু বাঘের থেকেও জোরে দৌড়ায়, সে ক্ষমতা আছে, কিন্তু সমস্যাটা শিং নিয়ে। কোনো কিছুতেই আটকে যায় না, শিংটাই লতা পাতায় জড়িয়ে যায়, আর যখনই লতা পাতায় শিং জড়িয়ে যাবে, বাঘ হালুম করে এসে গলা। হ্যাঁ, তাহলে শিংটা তার সৌন্দর্যের কারণ, শিংটাই তার মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্মসম্মানটা যেন আত্ম অহংকারে বদলে না যায়। যেদিন বদলে যাবে, যার বদলে যাবে, তার পতন সেই দিন থেকেই শুরু হবে। আপনি বলে কথা নয়, আমি বলে কথা নয়, কেউ নয়। তাই নামতে হবে, অহংকারের মঞ্চ থেকে নামো, তবেই তো হরিনাম হবে। তাই প্রথম নাম শব্দের অর্থ হলো নাম, আগে তো নাম। তাহলে দ্বিতীয় নাম শব্দের অর্থ বলে, শোন, দ্বিতীয় নাম শব্দের অর্থ হচ্ছে করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম। সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম, সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। প্রণাম করা ছেলে মেয়েদেরকে শেখাবেন। এই ছেলে মেয়েরা যারা সামনে বসে আছিস, তোরা প্রণাম করিস বাবা মাকে? এটা এখন করি না, যত বড় হবি বুড়ো পর্যন্ত করবি। এই শেখাটা বাবা মা, এদের তো আমি বলে যাচ্ছি, কিন্তু বাবা মাদের শেখানো আগে দরকার। আপনারা জন্মে জেনে রাখুন, ছেলে মেয়েকে যদি আপনারা নত করতে না শেখান, তাহলে মাথা তার উন্নত কোনোদিন হবে না। বলো বীর, তারপরে কি বলো? উন্নত মমশির। মাথাটাকে উঁচু করতে গেলে মাথা নিচু করা আগে শিখতে হয়। যার মাথা নিচু নেই, তার মাথা কোনোদিন উঁচু হবে না। যে আম গাছের ডালটাতে বেশি আম হয়, সেই ডালটা কি উঁচুর দিকে যায়? সেই ডালটা নিচের দিকে ঝুলে পড়ে, কেননা তার মধ্যেই বেশি আম আছে। যার মধ্যে অহংকার রয়েছে, যার মধ্যে বিদ্যে কিছু নেই কিন্তু বাচাল খুব, দেখবেন সে মাথা উঁচু উঁচু করে বেড়াবে। আর যে দেখবেন শিক্ষায় পরিপূর্ণ, বিনয়ে পরিপূর্ণ, শ্রদ্ধায় পরিপূর্ণ, সবসময় সে করজোরে মাথা নিচু করে থাকবে। সবাই মাথা নিচু করতে শিখেছে যারা বড় হয়েছে। সে লতা মঙ্গেশকর থেকে শুরু করে বারে গোলাম আলী খান সাহেব পর্যন্ত সবাই, আমার গুরুজি থেকে আমি পর্যন্ত সবাই, আমরা মাথা নত করতে যদি না শিখি, কোনোদিন মাথা উঁচু হবে না। তাই প্রণাম করা শেখাতে হয়। এখনকার দিনে ছেলে মেয়েরা তো প্রণাম করতেই ভুলে যাচ্ছে। মায়েরা ওই যতই আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যতই বিদেশিদের মতো নাচতে যাচ্ছে, তত নিজেদের দেশের শিক্ষা ভুলে যাচ্ছে। কিন্তু যাতে ভুলে না যায় তার চেষ্টা আপনাদেরই করতে হবে। ছেলে মেয়েদেরকে শেখাবেন, মাথা প্রণাম করো, গুরুজনদেরকে প্রণাম করো, শ্রদ্ধা করো, সংযতভাবে কথা বলো। এইগুলো বাবা মাদেরই শেখানো উচিত।
তাই দ্বিতীয় নাম শব্দের অর্থ হচ্ছে করে রে প্রণাম, আগে নত হতে শেখো। এটা 2 নম্বর মান। 3 নম্বর মানে কি? 3 নম্বর মানে আবার কি হবে? যার হৃদয় থেকে অহংকার চলে গেছে, যে একবার সবার চরণে প্রণাম করতে শিখে গেছে, তার মধ্যে হরিনাম হবে না তো কার মধ্যে হবে? তাই 3 নম্বর নাম শব্দের অর্থ হলো বদন ভরে বলো মধুর হরি নাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, নাম 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 হরি নাম, নাম নাম কৃষ্ণ নাম, নাম 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 হরি নাম 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 কৃষ্ণ নাম 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 হরি নাম নাম কৃষ্ণ নাম তাহলে নরহরি তুমি আমার কাছে থাকছো তো? হ্যাঁ হ্যাঁ প্রভু, আরে আপনার চরণে থাকবো বলেই তো ঘর দর ছেড়ে এসেছি। এই ভালো কথা, এই ভুলে গেছি প্রভু, বলতেই ভুলে গেছি, আমি একা আসিনি, আমার বড়দাও এসছে, আমার বড়দা মুকুন্দ কবিরাজ, আমরা তো 2 ভাই, আমরা দুজনাই আপনার চরণে আশ্রয় নেব বলে এসেছি। তাহলে আমার দাদাকে গিয়ে আমি ডেকে নিয়ে আসি। বলে দাঁড়াও, তোমার দাদাকে ডাকতে যাচ্ছ? ডাকতে হবে না, তুমি এক কাজ করো, গিয়ে দাদাকে বলো তোমার দাদা যেন বাড়িতে ফিরে যায়, তোমার দাদাকে আমি করুণা করব না, শত জনম ও আমার করুণা পাবে না, বাড়ি যেতে বলো, আমার মুখের সামনে যেন না আসে। শত জনম করুণা করব না, শত জনম পরে দেখা করতে বলো, বাড়ি যেতে বলো। ও মায়েরা, ভক্তরা তো চমকে উঠেছে যে প্রভু এমন তীক্ষ্ণ বাক্য তো কাউকে কখনো বলেনি। প্রভুর চরণে যারা এসেছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের হোক, চাপাল গোপাল যাই হোক, সবাই তো প্রভুর চরণে ঠাঁই পেয়েছে। আর ওই ভক্তটা কেমন অপরাধ করেছে যে প্রভুকে সরাসরি বলে দিল যে কৃপা করবো না, শত জনম পরে দেখা করো। কত বড় পাপীও, আর কি এমন পাপ করেছে যার ফলে মহাপ্রভু এত কটু বাক্য শোনালেন? ভক্তরা মনে মনে ভাবছে যে মুকুন্দকে গিয়ে একটু জিজ্ঞেস করি, এ মুকুন্দ কি এমন অপরাধ করেছে? কিন্তু বাবা, যে মুকুন্দকে মহাপ্রভু বললেন শত জনম কৃপা করবে না, সে দেখা যাচ্ছে মহাপ্রভুর কথা শুনে হাত তুলে হরি বল করছে, আর দেই দেই করে নাচছে হরি বল। ভক্তরা বলে হায় হায় রে, পাগল হয়ে গেছে, একদম নির্ঘাত পাগল হয়েছে, এত বড় কথা সহ্য করতে পারেনি, পাগল হয়ে গেছে। ও মুকুন্দ, নাচছো কি হে? মহাপ্রভু শত জনম করুণা করবে না বলেছে, এই কথা শুনলে গঙ্গার জলে ডুবে আমরা মরতাম, আর তুমি নাচছো? মুকুন্দ বলছে, তোমরা তো প্রভুর কথা ভালো করে শোনো নাই, যদি বুঝতে আমার মতো তাহলে তোমরাও নাচতে। হয়তো প্রভু 100 জনম আমাকে অন্য কোনো কাজ করার দায়িত্ব দিলেন, আর বললেন 100 জনম করুণা করবে না, মানে স্থির হয়ে গেল 100 জনম করুণা পাই আর না পাই, 101 জনমে কৃপা পাবো, 101 জনমে হরি বল হরি বল, 101 জনমে কৃপা পাবো, 101 জনমে কৃপা পাবো। আমি শত জনম না শত জনম না হয় আমি কেঁদে যাব, শত জনম না হয় আমি কেঁদেই যাব। কেমন করে কাঁদবো জানো? হাগৌর কৃপা করো বলে, শত জনম না কেঁদেই যাব, হাগৌর কৃপা করো বলে, শত জনম না কেঁদেই যাব, হাগৌর কৃপা করো বলে, মুখে গৌর
এমন কথা বলেছে মহাপ্রভু দুই বাহু তুলে বলছো রে ওকে আগে ডেকে দে, ওকে আগে ডেকে দে, ওকে করুণা না করলে আমাকে দয়ার সাগর গৌর ওকে আগে ডেকে দে। মহাপ্রভু ছুটে গিয়ে ভক্তকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, কেউ আমার কথার মানে বোঝেনি, তুমি ঠিক বুঝেছ। যে কথা তোমায় বলেছি ওটা আমার মনের কথা নয়, ওটা আমার মুখের কথা। আমি এদের সবার সামনে প্রমাণ করে দিলাম যে তুমি আমার কত বড় একান্ত একনিষ্ঠ ভক্ত। আমি বললাম 100 জনম করুণা করবো না, তুমি বলছো 101 জনমে কৃপা পাবে। এই রকম ধৈর্য, এই রকম সহ্য না থাকলে করুণা কি পাওয়া যায়, ভক্ত কি হওয়া যায়? 100 জনম পরে নয় গো, আমি এক্ষুনি তোমায় কৃপা করব। এসো এসো আমার বুকের মধ্যে, এসো আমার বুকের মধ্যে। মহাপ্রভু বুকে জড়িয়ে ধরলে, জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, মুকুন্দ, তোমার ছোট ভাই নরহরি আমার কাছে এসেছে, আমার কাছে রয়ে গেল। তুমিও তো আমার ভক্ত, আমি যা বলবো তুমি আমার কথা মেনে চলবে। প্রভু, তোমার আজ্ঞা তো আমার কাছে বেদ বাক্য, তুমি যা বলবে সেটাই আমি করব। বলো প্রভু, কি করতে হবে তুমি শুধু আজ্ঞা দাও। তখন বলছে, শোনো মুকুন্দ, তোমরা দুই ভাই সংসার ছেড়ে আমার কাছে থাকবে বলে এসেছো। দুই ভাইয়ের মধ্যে কেউ যদি বাড়িতে ফিরে না যায়, তাহলে তোমার গ্রামের লোকেরা মনে মনে ভাববে যে আমার করুণা পেতে গেলে বাড়ি ঘর ত্যাগ করতেই হবে। এই বলে তারা সবাই বাড়ি ঘর ত্যাগ করে আমার কাছে ছুটে আসে। সব্বার সংসারকে নষ্ট করা যায় কি? আর তুমি যেহেতু সংসারের বড়, তোমার মাথার উপর অনেক দায়িত্ব আছে, তাই তোমার ছোট ভাই আমার কাছে থাকে থাক, কিন্তু তোমার প্রতি আমার একটা আজ্ঞা হলো, তুমি আমার আজ্ঞা নিয়ে আমারই ভক্ত হয়ে সংসার মাঝে আবার ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। ফিরে যাও। গৌর হরি, এ তুমি কি বললে? এ তুমি কি বললে প্রভু? দুই ভাই তোমার চরণে থাকবো বলে এসেছে, ছোট ভাইকে নিয়ে নিলে, আর আমি কি এমন অপরাধ করেছি তুমি আমাকে সংসারের মধ্যে আবার পাঠিয়ে দিচ্ছ? সংসারের পঙ্কিলা পড়তে তুমি কেন আমায় ঠেলে দিলে? আমি কি অন্যায় করেছি? প্রভু বলছে, শোনো মুকুন্দ, যা বলেছো বলেছো, আর কোনোদিন যেন বলতে না শুনি যে সংসার পঙ্কিল আবদ্ধ। সংসারের মধ্যে থেকে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের বেশি ভালোবাসে। ও মায়েরা, এই যে অনেকে তোমাদের যুক্তি দেয় যে সংসার খারাপ, সংসার খারাপ, সংসার খারাপ। সংসার তো তোমরাই খারাপ করো, তাই সংসার খারাপ। সংসারটাকে আমরা নিজেরাই খারাপ করি, তাই সংসার খারাপ। সংসার যদি খারাপ হতো তাহলে দেবী অনুসুয়া সংসার করেনি, রামচন্দ্র সংসার করেনি, শ্রীবাস পণ্ডিত সংসার করেনি, নিত্যানন্দ সংসার করেনি, অদ্বৈত সংসার করেনি, রামকৃষ্ণ ঠাকুর সংসার করেনি। কিন্তু তাদের সংসার ভক্তিময়, আর আমাদের সংসার শুধু টাকা পয়সা।
আর স্বার্থ। ওই জন্যই আমাদের সংসারে এত দুঃখ। একদিন সকালবেলায় দেবর্ষি নারদ বিষ্ণু লোকে ভগবান বিষ্ণুর কাছে গেছে। মায়েরা দেখছে সকালবেলায় ভগবান উঠে বিষ্ণু আমাদের ভগবান তিনি কাঁদতে শুরু করেছে, হাউ হাউ করে কাঁদছে। নারদ মুনি গিয়ে বলছে, কি প্রভু তুমি কাঁদছো কেন সকালবেলা উঠে? তুমি কাঁদছো মানে তো জগতের অকল্যাণ হবে, কাঁদছো কেন? তখন ভগবান বিষ্ণু বলছে, শোনো নারদ, একটা ভক্ত সকালবেলা উঠে আমার নাম করেছে, ওই জন্য আমি কাঁদছি। ব্যাস, যেই বলেছে নারদ রেগে গেছে। বাহ, কে কোথাকার রাম স্বামী যদু মধু তোমার নাম করেছে সকালবেলা উঠে, ওই জন্য তুমি কাঁদছো, আর আমি দিন রাত বিনা যন্ত্র নিয়ে নারায়ণ 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 করে ঘুরে ঘুরে বেড়াই। কই আমার জন্য তো জীবনে চোখের জল পড়েনি, তুমি আমায় এই ভালোবাসো? নারদ রেগে গেছে। ভগবান বলছে, ঠিক আছে নারদ, তুমি যখন অভিমান করছো তোমার জন্য আমি কাঁদবো, আমার জন্য একটা কাজ করো তো। কি কাজ করবো? শোনো, একটা বাটিতে তেল একেবারে কানায় কানায় ভর্তি করে হাতে দিয়েছি, বলে এটা না, এইটা নিয়ে একটু ব্রহ্মাণ্ড ঘুরে এসো দেখি, এক ফোঁটা তেল যেন মাটি না পড়ে। হ্যাঁ, এই তেলটা নিয়ে ঘুরে এসো। তুমি ঘুরে আসবে, যেই ঘরে ঢুকবে তোমার নাম নিয়ে আমি কাঁদতে শুরু করবো, হাউ হাউ করে। ঠিক আছে, এইটা করলে তুমি কাঁদবে তো? বলে হ্যাঁ। এই বলে, তবে সাবধান নারদ, বলে দিলাম এক ফোঁটা তেল যেন মাটি না পড়ে, খেয়াল রাখবে। ঠিক আছে, এই বলে এক বাটি তেলের খুঁড়ি নিয়ে হ্যাঁ নারদ মুনি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে গেছে। এইবার তো গলায় রয়েছে বিনা যন্ত্র, আর তেল পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না। ব্রহ্মাণ্ড ঘোরা তো সহজ ব্যাপার। পাহাড় পর্বত নদী নালা গ্রহ নক্ষত্র চন্দ্র তারা লাফাতে গিয়ে যেতে গিয়ে বলছো এই এক বাটি তেল পড়ে কি পড়ে না, বিনাটার জন্য কত যাবে। কষ্ট করে ঘাম ঝরিয়ে অতি কষ্টে তেলটা নিয়ে বিষ্ণুর কাছে এসে হাজির হয়েছে। কই ভগবান তুমি তো কই কাঁদছো না? বলে কাঁদবে, এক্ষুনি কাঁদবে, এক্ষুনি শুরু করবে, কান্না এক্ষুনি শুরু হবে, শুধু একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? বলে তেলটা নিয়ে ঘুরে আসছে তো, এক ফোঁটা তেল পড়েনি তো? বলে না, বললেই হবে, তুমি যা বলেছো আমি তাই করেছি। আমার নাম কবার নিয়েছো নারদ? কি বললে? মানে ওই নারায়ণ নারায়ণ? হ্যাঁ, কবার বলেছো? প্রভু আমি একবারও তো বলিনি। কেন বলনি? কেন দিন রাত আমার নাম মুখ থেকে সরে না, ভুলে গেলে কেন? আর তো তুমি তোমার নাম বলতে বলেছো, তুমি তো বলেছো তেল পড়ে কি পড়ে না সেই থেকে খেয়াল রাখতে। ওই খেয়ালটা করতে গিয়ে মুখ থেকে নাম আমার সরে গেছে। তেল পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না, ওই চিন্তা করবো না, তোমার নাম করবো। বলে তাহলে মাত্র এক বাটি তেলের খেয়াল করতে গিয়ে যে নাম তুমি সব সময় করো সেইটাই ভুলে গেলে। আর যারা সংসার করে তাদের এক বাটি তেলে চলবে? কত টিন টিন চলে যাবে সারা জীবনে কোনো ঠিক নেই। কি মায়েরা, তেল চাল ডাল ঘর বাড়ি ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য জায়গা জমি বাবা মা এত কিছু খেয়াল সংসারের মধ্যে রয়েছে, কিন্তু সকল কিছু খেয়াল করেও আমার যে ভক্ত হবে ঠিক সকালবেলা একবার করে আমার নাম করবে, তাহলে আমি তার জন্য কাঁদবো না, আমি তোমার জন্য কাঁদবো। এই সংসারকে পঙ্কিলাবর্ত বলতে নেই মুকুন্দ, সংসারটাকে ভক্তি ক্ষেত্র মনে করো, সংসারটাকে তীর্থ তৈরি করো। যদি ভক্তি ধাম তৈরি করে নিতে পারো, ওই সংসারের মধ্যে সকল উদ্ধার আর কৃপা তুমি অনায়াসে লাভ করে যাবে। তাই সংসার করো গিয়ে আমার কথা মতো কাজটা শুধু করে যেও। দারে দারে গিয়া চরণ ধরিয়া, 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 হরি নাম হরি নাম বিনা ফিরে যা।
বেশ প্রভু, তাই হবে। তুমি যা বললে আমি তাই করব। আমি বাড়ি ফিরে যাব, আমি সংসার করব, আমি বিবাহ করব। দাঁড়াও, শুধু এইটা করা তোমার কাজ না। সংসারও করবে, বিবাহও করবে, এগুলো তো সাধারণ ব্যাপার। আমার আজ্ঞা যেন তিনটে পালন পূর্ণভাবে হয়, সেটাও খেয়াল রাখতে হবে। আমার তিনটে আজ্ঞা। কি কি? প্রথম আজ্ঞা, তুমি হলে কিন্তু বংশ পরম্পরাক্রমে চিকিৎসক, আয়ুর্বেদিক চিকিৎসক। ওমাইরা, আয়ুর্বেদিক চিকিৎসক, তাকে আগেকার দিনে কবিরাজ বলা হতো। এই কবিরাজগিরি তুমি যখন করো, প্রত্যেকের সেবা করতে যেন কোনোদিন ভুলো না। কেননা কবিরাজি বিদ্যার মাধ্যমে কারোর দেহের দুঃখ রোগকে যদি তুমি দূরে করে দিতে পারো, তাহলে জানবে ভগবানকে শান্তি দিয়েছে। তার চিকিৎসা বিদ্যা কোনোদিন ভুলবে না, এক নম্বর। দ্বিতীয়, তোমার বংশে আছে ছোট্ট সোনার গোপীনাথ ঠাকুর, তার নিত্য সেবা হয়, ওই নিত্য সেবায় কোনোদিন যেন বাধা না আসে, দ্বিতীয়। আর তৃতীয়, সকল কার্য করার পর দুয়ারে দুয়ারে যাবে, যারা হরিনাম করে না হাতে পায়ে ধরে তাদেরকে হরিনাম বলানো অভ্যাস করবে। এই তিনটে কাজ আমার আজ্ঞায় তুমি করবে। কেমন? ঠিক আছে প্রভু, আমি তাই করব। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চবিল, শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হল। মুকুন্দ মনে মনে ভাবছে, গৌরাঙ্গের কৃপায় কত বড় কাজের দায়িত্ব আমি পেয়েছি। প্রভুর কৃপায় প্রভুর কাজে যেন কোনোদিন বিঘ্ন না হয়, সেই চেষ্টা আমায় করতে হবে। হে আমার গৌর হরি, তুমি কর্মের দায়িত্ব দিয়ে সংসারের মধ্যে আমায় পাঠালে, কৃপা করো যেন তোমার করুণায় কাজগুলো যেন সঠিকভাবে করতে পারি। চলেছে শ্রীখণ্ড গ্রামে ফিরে চলেছে। এই গানটা ভালো লাগে ভাইরা? হ্যাঁ, সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি, হরিনামের দিব্যি, সব মিথ্যেবাদীর সামনে বসে আছে। এমন ভাব করতে যেন জীবনে সিরিয়াল দেখেনি। সিরিয়াল দেখো না? সন্ধ্যেবেলায় এত সিরিয়াল দেখে, কর্তাদের টিভির বিল দিতে দিতে মাসের মাইনে শেষ। ও মায়েরা, তোমরাও সিরিয়াল দেখো। আমিও সিরিয়াল খুব দেখতাম ছোটবেলায়, বুঝলে? আমিও সিরিয়ালের একদম পোকা একেবারে। কিন্তু কি সিরিয়াল আমি দেখতাম? রামায়ণ, মহাভারত। আর আমরা যখন ছোট ছিলাম, ডিডি বাংলায় একটা সিরিয়াল আসতো, শ্রীচৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, যিশুদা সেজেছিল, জানো তো? এত সুন্দর দেখতে, একবার ঠিক যেন মহাপ্রভু। ওইটা খুব দেখার মানে অভ্যাস ছিল, নেশা ছিল। আর যখন সকালবেলা স্কুলে যেতাম, তখন একটা সিরিয়াল দেখতাম, শ্রীরাম কৃষ্ণ। তাই আমাদের ছোটবেলায় আমরা যে যে সিরিয়ালগুলো আমরা পেয়েছি বাবা, যদি সেগুলো সেই কেউ সঠিকভাবে দেখে, অন্তত মানুষের মতো মানুষ হবে। আর এখনকার দিনে সিরিয়াল, ছ্যা 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 ছ্যা। কি করে শাশুড়ির খাবারে বিষ মাখাবে, আর কি করে বৌমার গলা টিপে মারবে, আর নায়ককে ধরে ধরে চারখানা করে বিয়ে দেবে। এই হচ্ছে এখনকার দিনে সিরিয়ালের কনসেপ্ট। কি আমি ভুল বলছি বাবা? যা যা সিরিয়াল হচ্ছে তাই বলছি। তাহলে এই সব সিরিয়াল দেখলে সংসারে কোনোদিন কল্যাণ হবে? হ্যাঁ, কোনোদিন কল্যাণ হবে না। তাহলে যেটা করলে আমার সংসার অশান্তি হচ্ছে, আমি সেইটা কেন করতে যাবো? আর আগেকার দিনের মেয়েরা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে লক্ষ্মীর পাঁচালী, রামায়ণ, তারপরে ওই আমাদের সেই শীতলা মায়ের কথা, মনসা মঙ্গল, এগুলো পড়তো আগেকার দিনে প্রদীপ জ্বালিয়ে। এখন কেউ পড়ে না, সন্ধেবেলায় শুধু অনুরাগের ছোঁয়া আর শুধু এই সিরিয়ালগুলো। ও মায়েরা, তাহলে বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? এই গানটা ভাল লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা বাহ, আমার মনে ছিল না, তুমি মনে করিয়ে দিলে। আচ্ছা, তাহলে এই গানটা ভালো লাগে তো? তাহলে ভালো যখন লাগে মায়েরা, এই গান আমরা সবাই মিলে আজকের করতালি দিয়ে গাইব। গাইবে তো? সবাই মিলে গাইবে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এই গানটা তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও জোরে।
এখনো দিচ্ছ? টনক নড়েনি? কি বললাম আর কি করলে? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও, অমনি উলুধ্বনি। ভুল, এরকম ভুল দিনে কবার হয়? গঙ্গার জলে ফেলে ডুবিয়ে মারবো তোকে। ও মায়েরা ভুল হয়ে গেছে। মায়েরা বলছে বাবা মনে মনে ছিল না, ভাবের গতি দিয়ে ফেলেছি, কি করবো? তার সুযোগ আমি আরেকবার দিচ্ছি। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও। না ভালোবাসো, শুধু মায়েদের ধরলে হবে, বাবাদেরও ধরবো। বাবারা তোমরা ভালোবাসো তো কীর্তন? তোমরা যারা কীর্তন ভালোবাসো হাত তুলে বলো দেখি নিতাই গৌর হরি। বাহ, তাই বাবারাও ভালোবাসে, এক চান্সে সবাই বলেছে। তাহলে মায়েরা ভালোবাসে, বাবারাও ভালোবাসে, আমরাও ভালোবাসি। চলো এই গানটা করতালি দিয়ে আমরা সবাই মিলে গাই। হ্যাঁ চলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন হাত তুলে ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। উলুধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর পাবে কোথাও? এই আনন্দ পেতে গেলে প্রতি বছরই প্রভাস বাবুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। বাহ বাহ, খুব ভালো। সামনের বছর তোমাকে আমি প্রথম পালা দেবো। হ্যাঁ, এই যে এত সুন্দর গান শুনে মুখস্থ করে যাচ্ছে, সামনের বছর গাওয়া উচিত। ওনাকে এক পালা গান দেওয়া হবে, আমি প্রভাত বাবুকে বলে যাবো।